হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে হলো রেসিপি দেখাবো। আজকের রেসিপি হলো চিকেন ফ্রাই। কীভাবে জিনিসটা বানাচ্ছি দেখুন, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কী কী দিচ্ছি সেটা দেখাচ্ছি। চলুন। এখানে আছে চিকেনটা আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে শুধু চিকেনই, এটা সলিড চিকেনটা আছে। এখানে আছে ডিম, এখানে আছে গরম মশলা গুঁড়ো, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে ময়দা, এখানে আছে চিলি ফ্লেক্স। আর কি ময়দা এই মশলা দেবো সেটা আমি বলছি। এখানে কি মশলা দেবো, এখানে মশলা দেবো হাফ চামচে গোলমরিচ মাংসতে দিয়ে দিলাম। আর এখানে ময়দার সাথে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচে কাশ্মীরি লঙ্কা লাল দিয়ে দিলাম। আর দেবো এক চামচে ধনে গুঁড়ো, এক চামচে জিরে গুঁড়ো, আর এখানে আমি দেবো গরম মশলা এই চামচেতে এক চামচে দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট একদম উঁচু এক চামচে দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কার পেস্ট এক চামচে দিয়ে দিলাম। এখানে আমি এবারে ডিমটা ভেঙে দিয়ে দেবো, একটা ডিম দিয়ে দিলাম। তারপরে দেবো নুন, স্বাদ মতো নুন, আর এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো, ময়দার মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মেখে নেব। এবারে আমার এটা মাখা হয়ে গেল। এখানে আমার 350 মতো মাংস আছে, এটা আমার মাখা হয়ে গেল। এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এটা চাপা দিয়ে রেখে দেবো। আমার 1 ঘন্টা ম্যারিনেট তো হয়ে গেছে। এবারে আমি ভাজবো। এখানে তো আমি মশলা দিয়ে দিয়েছি, নুন, কাশ্মীরি লঙ্কা আর চিলি ফ্লেক্স, এটা সবটা মিশিয়ে নেব। এইভাবে সব মিশিয়ে নেব। এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা করে মাংস তুলে নেব।
এইভাবে এভাবে একটু হাত দিয়ে এরমভাবে করে নিতে হবে। আবার মাংসটা দিয়ে নেবো এতে। এবারে আমার এইভাবে সব মাখানো হয়ে গেছে। এইভাবে আমার সব করে নিয়েছি। এবারে এইভাবে ঝাড়বো, একটু ঝেড়ে তেল গরম হয়ে গেছে। এবারে এইভাবে দিয়ে দেবো, একটু ঝেড়ে এইভাবে ঝেড়ে নেবো। এখানে আমি একটু কম করে দেবো, নাহলে বেশি পুড়ে যাবে, সিদ্ধ হবে না। সব কটা তো দিয়ে দিয়েছি। এবারে আবার করে দেবো, উল্টে দেবো। আমার এখানে কম করা আছে, কম করে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, মাংস পুড়ে যাবে আর নাহলে সিদ্ধ হবে না। এটাকে কম করে ভাজতে হবে। এভাবে এবারে উল্টে পাল্টে ভেজে নেবো। এখানে আমার তো 5 মিনিট হয়ে গেছে ভাজা, আর একটু গোল্ডেন কালার করে নেবো উল্টে পাল্টে দিই। এবারে আমি একটু জোর করে দেবো, একটু কম করা ছিল বলে নরম হয়ে গেছে মাংস। এবারে একটু জোর করে ভেজে নেবো ভালো করে। এইভাবে চিকেন ফ্রাই করে খাবেন, সেটা খুব ভালো হয়। পুরো KFC যেরকম হয় সেরকম টাইপেরই হয়। এবারে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেবো, তুলে ঝরে নেবো। বন্ধ করে দিলাম। এবার আমি একটু এখানে পেরি পেরি মশলা দিয়ে দেবো অল্প করে, আর একটু দেবো চাট মশলা। এইভাবে মাখিয়ে নিলাম। এবারে আমার চিকেন ফ্রাই রেডি। তার সাথে কাসুন্দি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।